দর্শক, আমরা একটু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘুরে আসবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, জনসাধারণের জন্য তো শহীদ বেদি খুলে দেওয়া হয়েছে, এর মধ্যে জানাবেন সেখানকার পরিস্থিতি এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমাদের জানাবেন। সারিকা, এবার আপনি জানেন যে রমজানের যে পবিত্রতা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, এই দুইটার মিলবন্ধন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে। আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে এই শহীদ মিনারে সবাই শ্রদ্ধা জানাতে আসছেন। আমরা দেখেছি ফজরের নামাজের পর থেকে, অর্থাৎ সকাল থেকেই ভোর থেকেই এখানে যারা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসছেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন যারা ছিল, বিশেষ করে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন, তাদেরকে আমরা দেখেছি। এই ভিন্ন একটা আবহে আমরা দেখতে পাচ্ছি যে এবারের শহীদ মিনার থেকে তাদের যে শ্রদ্ধা জ্ঞাপন আমরা দেখেছি। এবং 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 আমরা একটা বিষয় যে সাধারণত এই সময়টাতে কিন্তু ব্যাপক ভিড় হয়ে থাকে সারিকা, সেই তুলনায় আমরা দেখেছি যে এবার কিছুটা কম। এবং বিশেষ করে এবার যখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর উন্মুক্ত করে দেয়া হলো, সেই সময়টাতে তুলনামূলক এখনের চেয়ে আরও বেশি অনেক মানুষের আমরা অনেক রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি, তাদের অংশগ্রহণটা দেখেছি ব্যাপক ছিল। এবং এখন তারা শ্রদ্ধা জানাতে আসছেন। এবং আজকে এই শহীদ মিনারের আশেপাশের যে নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখানে শাহবাগ থেকে শুরু করে ওদিক থেকে কাঁটাবন এবং সেই দোয়েল চত্বর থেকেই মূলত এখানে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সবাইকেই প্রবেশাধিকারের সময় আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী খুব নজর দিয়েছেন এই বিষয়গুলোতে। এবং শহীদ মিনার বিশেষ করে 21শে ফেব্রুয়ারি এলেই সাধারণত যে ভাষার জন্য যে আসলে যে লড়াইটা ছিল, এবং এখানকার যে সাধারণ মানুষ যারা আছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তখন কিন্তু সেই লড়াইটা তারা ঘুরে ফিরে বলেন যে 52, যে 71 এবং সবশেষ যে বৈষম্য বিরোধী আন্দোলন 24-এ হয়েছে, সেই সব কিছুর কিন্তু এই সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এই সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলন সংগ্রাম করেছেন সেই তাদের অনুপ্রেরণায়, যে অনুপ্রেরণা দিয়েছিল 52-তে রফিক, জব্বার, সালাম, বরকতেরা। এবং তাদের যে আত্মত্যাগ ছিল, ভাষার জন্য যে লড়াই ছিল, যে একটা ভাষাকে চাপিয়ে দেওয়ার যে বৈষম্যটা ছিল সে সময় 52-তে, সেই সময় তাদের যে সেই লড়াইটাই কিন্তু এই তরুণ প্রজন্মের মাঝে আদৌ বিরাজমান। এবং সেই তরুণ প্রজন্ম তাদের কণ্ঠ যখন আমরা আসলে শুনি, তখন কিন্তু ঘুরে ফিরে সেই বিষয়গুলোই উঠে আসে। আমরা যদি একটু দূর থেকে দেখাই, এখন কিন্তু বেশ ভালো সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা রয়েছেন তাদের অংশগ্রহণটা আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসেছেন এবং তিনি কিছুক্ষণ আগে তার শ্রদ্ধা নিবেদন করে গেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে শহীদ মিনারের যে আবহ, সেই চিরচেনা আবহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেই ভাষার জন্য যে লড়াই, এবং যেমনটা বলছিলাম শুরুতে, যে এই মাতৃভাষা দিবসে আমাদের নানান ধরনের আসলে প্রতিবাদ আমরা দেখেছি, প্রতিবাদেরও নানান ধরনের ভাষা আমরা দেখেছি। সেই ভাষার জন্য লড়াই, শুধুমাত্র এই জাতি, এই বাংলাদেশের নাম আসলে ছড়িয়ে রয়েছে এই ভাষার জন্য। আপনারা জানেন যে ইউনেস্কো থেকেও এই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এরই মধ্যে এই মায়ের ভাষার জন্য যে আমাদের ঠিকভাবে বাংলা যে বলাটা, অনেকের মাঝে অনেক ধরনের অভিভাবকদের আমরা কথা শুনেছি, তারাও কিন্তু অনেকে দুঃখ করে বলেছেন যে বাংলাটা তাদের অনেকের ঠিক মতো আসে না। এই ভাষার লড়াই, এই ভাষাকে নিয়ে যে চেতনা, সেই লড়াইটা জারি থাকুক, এমনটা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রত্যাশা। সারিকা। মুহাজির, ধন্যবাদ আপনাকে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। দর্শক, আমাদের সঙ্গে আরও একজন সহকর্মী যুক্ত হবেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সহকর্মী জুমাতুল বিদা।
বিদা সহকর্মী মুহাজির হক আমাদের জানাচ্ছিলেন আপনি আছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, রাত থেকে চলছে শ্রদ্ধা নিবেদন। এখনকার কি পরিস্থিতি আমাদের আপনি জানাবেন, আপনার কাছে কি তথ্য রয়েছে? মধ্যরাত থেকে এখন পর্যন্ত ধাপে ধাপে সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তারা আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। এবং কিছুক্ষণ আগেই, অর্থাৎ কিছু মুহূর্ত আগেই বিএনপির পক্ষ থেকে এসেছিলেন ইশরাক, তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার আগামীর পরিকল্পনা ব্যক্ত করেছেন। বাংলা ভাষা নিয়ে তার ভাবনার কথা জানিয়েছেন। মানুষের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে সে কি ধরনের ভাবনা রাখছেন তার কথা জানিয়েছেন। এর আগে সড়ক পরিবহন সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব তিনি এসেছিলেন এবং বাংলা ভাষা সহ নানা যেই চড়াই উতরাই বাংলাদেশের সেটি নিয়ে তিনি মন্তব্য করেছেন এবং একই সাথে 31 দফা বাস্তবায়নের জন্য দলীয়ভাবে তারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন সেটি কতদিনের মধ্যে আসলে সম্পন্ন করবেন সেই মন্তব্য তিনি করেছেন। প্রধান বিচারপতিও আজকে ভোরে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সাধারণ মানুষ একে একে আসছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শহীদ মিনার প্রাঙ্গণ, এখানে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন এবং জাতির যে সূর্য সন্তান রয়েছে তাদের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনার সাথে সাথে তাদের কাছে কিন্তু তাদের জন্য তারা প্রার্থনা করছেন এবং তাদের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন যে আগামী দিনগুলোতে তারা কিভাবে চলবে, কি ধরনের উদ্যোগ নেবে। আগামী দিনের যে প্রজন্ম রয়েছে, প্রজন্ম থেকে প্রজন্মের কণ্ঠস্বরে বাংলা ভাষাভাষের যেই লড়াই সংগ্রাম, শেকড়ের সংস্কৃতি কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই প্রত্যয়টুকু কিন্তু তারা ব্যক্ত করছেন। নানা পরিকল্পনার কথা তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেই সদস্যরা, উপাচার্যরা তারা আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তার নেতাকর্মীরাও আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। নিজ নিজ জায়গা থেকে তারাও প্রত্যয় ব্যক্ত করছেন কিভাবে আগামীর বাংলাদেশে বাংলা ভাষাকে চর্চা করা যায় এবং চর্চার মধ্য দিয়ে এর সংরক্ষণ এবং এর যেই প্রচার ও প্রসারের বিষয়টি যাতে অক্ষুণ্ণ থাকে সেই বিষয়টির কথা কিন্তু তারা বলছেন। আমরা দেখেছি যে শুধুমাত্র যে সবাই এসে শ্রদ্ধা নিবেদন করছেন তা কিন্তু নয়। শ্রদ্ধা নিবেদনের পরে তারা দুদণ্ড দাঁড়িয়ে হলেও মুহূর্তগুলোকে উপভোগ করার, স্মরণ করার চেষ্টা করছে। 52 ভাষা আন্দোলনের সেই দিনটি থেকে আজকের এই দিন পর্যন্ত কি ধরনের পথ চলা বাংলাদেশের ছিল এবং এই চড়াই উতরাই পেরিয়ে কিভাবে এগিয়ে গিয়েছে বাংলাদেশ, আগামী দিনে কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়টি কিন্তু রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আসছেন। যদি গণমাধ্যমের সাথে তিনি কথা বলেন সেক্ষেত্রে আমরা তার মন্তব্যটুকু আসলে জানতে পারবো। আরেকটু সামনে চলে আসুন, সামনে চলে আসুন, মাঝখানে। হ্যাঁ, ঠিক আছে। নিবেদন করছেন ডক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমরা সরাসরি যুক্ত আছি সেখানে। শামসুন্নাহার হলের সম্মানিত নির্বাচিত বিপি সম্মানিত আবাসিক শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস আমরা শ্রদ্ধা জানাই 1952 আমাদের ভাষা শহীদদের উদ্দেশ্যে এবং পরবর্তীতে 1968, 69, 71
1990 এবং 2024 হয়ে বিভিন্ন সময়ে যারা এদেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের সকলকে বিনম্র চিত্তে আজকে স্মরণ করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিটি মাতৃভাষা, সেটি ছোট বড় যাই হোক, সমস্ত নৃগোষ্ঠীর মাতৃভাষা সহ সকল মাতৃভাষা সংরক্ষণের সমস্ত উদ্যোগ আমাদের মানব জাতির স্বীকৃতি। আমাদের উপস্থিত আছেন মাতৃভাষা দিবসে বাংলার জন্য করেছেন অধ্যাপক ডক্টর ফারুক স্যার, নির্বাচিত আমরা সর্বস্তরে ছড়িয়ে দিতে পারি। চর্চার বিষয় অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের পথ চলা মাতৃভাষাকে, সমস্ত মাতৃভাষাকে সম্মান করে আমাদের বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক, সেই উদ্যোগ বুঝিয়ে আপনাদের দর্শক, শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে এবং চলছে শ্রদ্ধা নিবেদন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মীও।